মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শনের বড় ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে শুরু করতে চেয়েছিলেন নতুন সামরিক উদ্যোগ প্রজেক্ট ফ্রিডম। কিন্তু ঘোষণার মাত্র ৩৬ ঘন্টার মধ্যেই নাটকীয়ভাবে পিছিয়ে যেতে হলো ট্রাম্পকে। আর এই পিছু হটার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি আরব। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প হঠাৎ করেই প্রজেক্ট ফ্রিডম ঘোষণা দেন। কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠে রিয়াদ। সৌদি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেয়, তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে কোনো মার্কিন সামরিক অভিযান চালাতে দেওয়া হবে না। এমনকি রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকেও মার্কিন যুদ্ধবিমান উড্ডয়নের অনুমতি আটকে দেয় সৌদি সরকার। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের জন্য এটি ছিল বড় ধাক্কা, কারণ উপসাগরীয় অঞ্চলে সামরিক অভিযানের ক্ষেত্রে সৌদি আরবের সহযোগিতা ছাড়া বড় ধরনের অভিযান পরিচালনা প্রায় অসম্ভব। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প সরাসরি ফোন করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে, তাতেও কাজ হয়নি। মার্কিন কর্মকর্তাদের দাবি, ফোন আলাপেও সৌদিকে রাজি করাতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর একে একে আরও মিত্রদেশ দূরত্ব তৈরি করতে শুরু করে। অনুসন্ধানী সংবাদ মাধ্যম ড্রপ সাইটের তথ্য অনুযায়ী কুয়েতও যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়, তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। ট্রাম্প প্রশাসনের ওপর চাপ আরও বাড়তে থাকে, কারণ সৌদি আরব ও কুয়েত দুই দেশই যদি সহযোগিতা না করে, তাহলে হরমুজ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কার্যত সীমিত হয়ে পড়ে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সৌদি আরব একই সময়ে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান নেয়। পাকিস্তানের মধ্যস্থতায় চলা যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় রিয়াদের পূর্ণ সমর্থন রয়েছে বলেও সৌদি সূত্র নিশ্চিত করেছে। অর্থাৎ সামরিক উত্তেজনা নয়, বরং কূটনৈতিক সমাধান চায় উপসাগরীয় শক্তিগুলো। ওমানের এক কূটনৈতিকও জানিয়েছেন, ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে যোগাযোগ করে, অর্থাৎ মিত্রদের সঙ্গে আগাম সমন্বয় ছাড়াই এমন সংবেদনশীল সামরিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন ট্রাম্প, আর সেটি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়ায়। অবশেষে ৫ই মে ট্রাম্প নিজেই ঘোষণা দেন, হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম আপাতত স্থগিত করা হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির পথে ব্যাপক অগ্রগতি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এটি মূলত ট্রাম্পের ভাষায় নিজের পিছু হটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা। যে ট্রাম্প সবসময় শক্ত অবস্থানের রাজনীতি করেন, সেই ট্রাম্পকেই এবার মিত্রদের চাপের মুখে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত বদলাতে হলো। মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতায় এই ঘটনাকে অনেকে দেখছেন ওয়াশিংটনের প্রভাব কমে যাওয়ার বড় ইঙ্গিত হিসেবে। সামিউল শিহাব, RTV।